কমপক্ষে প্রতিদিন 6 তসবির পাবন্দি করবে। কয় তসবি বলেন? প্রথম সিদ্ধান্ত হলো জীবনে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। বলেন ইনশাআল্লাহ। জওয়ানদের কি খেয়াল? জওয়ানদের কি খেয়াল? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকলেই মনে মনে নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার। ঘুমাবার সময় 100 বার। এভাবে হবে 600 বার। আর মিজানে উঠে যাবে 6000 বার। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? কিভাবে পড়ব? প্রত্যেকটা তাসবিহ এক নিঃশ্বাসে একবার পড়ব। বলেন, এক নিঃশ্বাসে পড়েন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এরপরে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার কালিমায়ে তয়্যিবা। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কাজ না দিলে তো আকাজ করবে। বলেন, ফেসবুক কাজ না আকাজ? এই আকাজটা করে কেন? কাজ নাই, এজন্য কি করে বলেন? এজন্য আকাজ করে। যদি প্রতিদিন কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি একটা কালিমা আছে এটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো তাকে 100টা হাসানা দিয়ে দিবেন। 2 নম্বরে হলো 100টা গুনাহ মুছে দিবেন। 4 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। আর 4 নাম্বার হলো ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন। আর 5 নাম্বার হলো সে হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকিওয়ালা হবে। কে না জানে উলামায়ে কেরাম, বুখারী মুসলিমের হাদিস, যে কালিমাটা 100 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে সবার? পড়েন তো, লা ইলাহা
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিলও জানে না, এটা জিবরিলও জানে না। বলেন এটা কে? এটা জিবরিলও। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। কি পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আরেকটা হাদিসে রাসূল বলেন, কোনো মানুষ যদি একটা কালিমা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। বলেন দারিদ্রতা জীবনে তাকে কখনো কি? কতবার পড়লে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর জমানায় একজন সাহাবীর ছেলেকে ধরে নিয়ে গেছে, দুশমন ধরে নিয়ে গেছে। তো সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে দুশমন নিয়ে গেছে, আমি কি করব? আল্লাহ রাসূল সাহাবীকে 3টা নসিহত করলেন। 1 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। 2 নম্বরে 1 নম্বরে ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো। 3 নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করো। কয়টা কাজ? 1 নম্বর কি? তাকওয়া। 1 নম্বর কি? তাকওয়ার সহজ তরজমা কি? কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন তাকওয়ার সহজ তরজমা কি? কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার বলেন ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তাহলে তাকওয়ার প্রথম তরজমা নামাজ ছাড়বো না। বলেন তাকওয়ার প্রথম তরজমা কি? বলেন নামাজ ছাড়বো না। তাহলে কোনো ইবাদত ছাড়বো না। বলেন কোনো গুনাহ। এই লোকটা হয়ে গেল মুত্তাকি। আর যে মুত্তাকি হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যদি তাকওয়ার উপরে উঠো তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতের দুয়ার আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিব। আপনারা কি মনে করেন আমাদের ইমাম সাহেবরা আপনাদের দেওয়া এই বেতন দিয়েই চলে না? আপনাদের এই বেতন দিয়ে তো ইমাম সাহেবদের কি হয় না? নাস্তার খরচও হয় না। তাহলে কি দিয়ে চলে? তো বোঝা গেছে তাকওয়া দিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন না। কি দিয়ে চলে? তাকওয়া দিয়ে চলে। তাকওয়ার বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা তাদের সমস্ত জরুরত পুরো করে দেয়। কিসের উপরে? বলেন তাকওয়ার উপরে। কি দিয়ে চলে? তাকওয়ার উপরে চলে। তাহলে বোঝা গেছে তাকওয়া 1 নম্বর হলো কি? তাকওয়া। জোয়ানরা বলেন তো 1 নম্বর শব্দ কি? এই শব্দও তো আর অনেকে মুখস্থ পারে না। এই শব্দটাও তো এখন কি অনেকে কি পারে না। তাকওয়া একটা সিফাত, তাকওয়া একটা গুণ, যেটা সমস্ত নবীদের মধ্যে এই গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণ ছিল।